রিজিকের মালিক কে? কেউ চাইলে কি আপনার রিজিক কমাতে পারবে? অসম্ভব, অসম্ভব। তাম দুনিয়ার সব মানুষ যদি আপনার পায়ে ধরে রাখে, সবাই ধরে পায়ে ধরে নিচের দিকে টানে, আর আমার আল্লাহ যদি আপনার দুই হাত ধরে আসমানের দিকে টানে, উপরের দিকে টানে, আপনাকে নিচে নামানোর ক্ষমতা দুনিয়ার সব মানুষেরও হবে না। আল্লাহ যদি আপনাকে দিতে চায়, ঠেকানোর ক্ষমতা কারো নাই। রিজিকের ভয় কিসের? এবার বলবেন দুরা যদি মাইরা লায় মৃত্যু হবে কয়বার? মৃত্যুর সময় কি নির্ধারিত না অনির্ধারিত? মৃত্যুর স্থান নির্ধারিত না অনির্ধারিত? তো মৃত্যু একবার হবে। কোথায় হবে? আল্লাহ আপনার জন্ম দুনিয়া পাঠানোর আগে সেটা ফাইনাল কইরা ঈমান বাড়ান, দেখবেন যে হক বলতে আপনার ডরই লাগবে না। قال النبي صلى الله عليه وسلم إذا قضى الله لعبد أن يموت بأرض جعل له إليها حاجة। মানুষ মায়ের পেটে প্রথম 40 দিন থাকে বীর্য আকারে, পানি আকারে, পরে 40 দিন থাকে রক্ত আকারে আলাকা, তৃতীয় 40 দিন থাকে মাংসপিণ্ড আকারে মুদগা, 43 120 দিন যখন চলে যায়, আল্লাহ কোরআনে বলেন ফাকাসাউনাল ইজামা লাহমা, আমি তখন ওই মাংসের ভিতরে হাড্ডি ঢুকাইয়া ওই হাড্ডিটাকে চামড়া দিয়া ঢেকে মানুষ বানাই। 43 120 দিন, 120 দিন যাওয়ার পর আপনার ডিজাইন পরিপূর্ণ হলো, স্ট্রাকচারাল ডিজাইন তৈরি হলো, হাত পা চক্ষু কর্ণ নাসিকা এভরিথিং ইজ ওকে। আপনি এজ লাইক এজ এ ডল, আপনি একটা পুতুল আকৃতি পেয়েছেন আপনার মায়ের পেটে, কিন্তু আপনি নড়াচড়া নেই, কারণ রুহের জগৎ থেকে এখনো রূহ আল্লাহ পাঠায় নাই। আমার প্রিয় ভাই, আপনার রূহ আসবে। 4 মাস পূর্ণতা পেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এবার একজন ফেরেশতা আসে মায়ের পেটে, আল্লাহ পাঠায়, ও ফেরেশতা যাও যাও যাও, অমুক গ্রামে অমুক বাড়িতে আমার অমুক বান্দির পেটের মাঝে আমি আমার এক গোলাম বানাইছি, তুমি যাও তার পেটের ভিতরে ঢুকো, ওই গোলামের মাথার পাশে বসো, আমার বান্দির মাথার পাশে বসো, পেটে মেয়ে হোক আর ছেলে হোক, আপনার পাশে এসে ফেরেশতা বসেছে। আল্লাহ আবার বলে 4টা জিনিস লেখো, ওয়ায়াকতুবু আজালাহু ওয়া রিজকাহু ওয়া আমালাহু ওয়া শাকিয়্যুন আম সাঈদ। রাসূলুল্লাহ বলেন 1 নম্বরে লিখছি হায়াত পাইবা কয়দিন, মরবা কোথায়, কোন জায়গায়, কখন, এটা আগে ফাইনাল করো। তারপরে আরো 3টা লেখে, মোট 4টা। তো লেখার পরে এবার আল্লাহ ফেরেশতারে কয় বের হও। ফেরেশতা আপনার মায়ের পেট থেকে বেরিয়ে গেল। এবার রূহের জগৎ থেকে আল্লাহ রূহ পাঠাইলো। তাহলে আপনার রূহ আইছে আগে না মৃত্যুর সিদ্ধান্ত হইছে আগে? এজন্য সূরা মুলকে আল্লাহ বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। চিৎকার দিয়ে সুবহানাল্লাহ পড়েন ভাইয়া। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, আল্লাহ সৃষ্টি করছে আগে মৃত্যু, তারপরে জীবন। তাহলে মৃত্যুর জায়গা নির্ধারিত, তাই তো আল্লাহ রাসূল বলছেন মৃত্যু যার যেখানে হবে, মরার আগে আল্লাহ কোনো না কোনো ওসিলায় তাকে সেখানে পৌঁছায়া তারপর মৃত্যু দেবে। আশ্চর্য আশ্চর্য বিষয়।